হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে একটা প্র্যাকটিস সেটকে নিয়ে আলোচনা করব এবং এই প্র্যাকটিস সেটটা অঙ্কের জ্যামিতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটা নিয়েছি তোমাদের ক্লাস 8-এর যে স্কলারশিপের বইটা আছে না, রূপায়ণ পাবলিকেশনের, সেই রূপায়ণ পাবলিকেশনের স্কলারশিপের বইটা থেকেই নিয়েছি। তো অনেকগুলো দেখলাম প্রশ্ন আছে, 180-র উপর প্রশ্ন আছে, কিন্তু এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা একটা ভিডিওতে সম্ভব নয়। তাই এই ভিডিওতে 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যদি সময় পাই তাহলে পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই 30টা প্রশ্ন ভালো করে দেখো তাহলে দেখবে এখানে আমি কি কনসেপ্টটা কিভাবে কাজে লাগাচ্ছি। তোমরা ক্লাস 7 এবং ক্লাস 8-এ জ্যামিতির যে টপিকগুলো পড়েছ সেই টপিকগুলো দেখবে এখানে কাজে লাগবে এবং ক্লাস 9-এ আরও কিছু টপিক আছে বা আরও কিছু থিওরি আছে যেগুলো কিন্তু এখানে কাজে লাগবে এবং কত কুইক অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করব এটাও তোমরা দেখবে এখানে। যদি এখান থেকে কমন আসে তাহলে তো খুব ভালো, আর যদি কমন নাও আসে কিন্তু এখানে যে কনসেপ্টটা কাজে লাগাচ্ছি সেরকম কনসেপ্টের কিন্তু তোমরা প্রশ্ন পাবেই একদম শিওর। ওকে, তাহলে দেখো আর বেশি সময় নষ্ট না করে 30টা প্রশ্ন কুইক আলোচনা করা যাক। তাহলে প্রথম প্রশ্ন দেখো, এখানে বলা আছে যে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ হবে। তো সূক্ষ্মকোণ মানে কি, সেটা 90 ডিগ্রি থেকে ছোট। একটা 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ ধরি মনে করো 80 ডিগ্রি, এবং এই 80 ডিগ্রির সম্পূরক কোণ মানে কি 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। আর 100 ডিগ্রি 90 থেকে বড়, তার মানে কি হয়েছে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ সবসময় কি কোণ না স্থূলকোণ। পরেরটা যাওয়া যাক। দেখো 2 নম্বর প্রশ্নতে বলা আছে যে একটি সরেখা অপর একটি সরেখার উপর দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তারা কি হবে। তাহলে ধরো এইটা একটা সরেখা এবং এই সরেখার উপর একটা সরেখা দণ্ডায়মান, তাহলে এই যে দুটো কোণ উৎপন্ন করেছে এরা কি হবে, এরা পরস্পর সম্পূরক হবে। তাহলে কি হবে পরস্পর সম্পূরক। তাহলে পরেরটাতে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন দেখো, এই 3 নম্বর প্রশ্নতে বলা আছে যে একটা দ্বাদশ ভুজের কর্ণ সংখ্যা, দ্বাদশ ভুজ অর্থাৎ যার বাহু সংখ্যা 12টা, আর যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যার সূত্রই হচ্ছে n ইন্টু n-3/2। তাহলে দ্বাদশ ভুজ মানে এখানে n সমান 12, তাহলে n এর জায়গায় 12 বসিয়ে দাও, তাহলে 12 ইন্টু 12-3/2, তাহলে 2 6 12 হয় সমান কত পাওয়া যাচ্ছে 6 ইন্টু বিয়োগ করলে 9 পাওয়া যায়, তাহলে 6 9 54। তার মানে কতগুলো না 54টা কর্ণ আছে। 4 দিকের প্রশ্ন দেখো, এখানে বলা আছে একটি অষ্টভুজের মোট কর্ণ সংখ্যা। তাহলে অষ্টভুজের কর্ণ মানে এখানে n সমান 8 এবং n সমান 8 হওয়ার পর এই সূত্র অ্যাপ্লাই করো, তারপর দেখো কোন অপশানটা ম্যাচ করছে এবং এটা তোমরা কমেন্টে উত্তর দাও। ওকে, 5 দিকের প্রশ্ন যাই। 5 দিকের প্রশ্ন দেখো, এই 5 দিকের প্রশ্নতে বলা আছে যে দুটি পূরক কোণ একটি অপরটির এক চতুর্থাংশ। এখানে বলা আছে দুটি পূরক কোণের একটি অপরটির এক চতুর্থাংশ, মানে একটা যদি x হয় আর একটা x/4। ঠিক আছে, বৃহত্তর কোণটির পরিমাণ বার করতে বলেছে। তাহলে পূরক কোণ বলেছে মানে কি দুটোর কোণের যোগফল 90 হবে, দুটো কোণের যোগফল 90 হবে, এইটুকু জানি। তার মানে কি এইটা 90 থেকে বড় হয়ে গেছে, মানে এই দুটো অপশানে বাদ পড়ে গেছে। এরপর বলা আছে কিনা এক চতুর্থাংশ, মানে যদি একটা কোণ x হয় অপরটা x/4, মানে 4 দিয়ে ভাগ করা যায়। একেও 4 দিয়ে ভাগ করা যায়, একেও 4 দিয়ে ভাগ করা যায় না, একে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই অপশানটা তার হলোই না, তার মানে এই অপশানটা শুধুমাত্র পড়ে আছে। এরপর দেখা যাক এরা এইটা যদি বৃহত্তর কোণ হয় তাহলে ক্ষুদ্রতর কোণটা কত হবে, 72/4 সমান কত হচ্ছে 18 হচ্ছে। এবার দেখো না 18 সঙ্গে 72 যোগ করলে 90 আসছে, হ্যাঁ 90 আসছে, তার মানে এক্ষেত্রে স্পষ্ট দেখা গেল যে এটা সঠিক উত্তর। তার মানে তোমরা দেখলে যে এখানে যে উত্তরটা আমি বার করলাম সেটা অপশান থেকে বার করলাম। তোমরা কি করবে, তোমরা করবে একটা x ধরবে আর একটা x/4 লিখবে, তারপর এটা সমান 90, তারপর এখানে লসাগু করবে যে এখানে 4x প্লাস x সমান হচ্ছে 360, তারপরে এখানে 5x সমান 360, তারপরে এখানে x সমান কত হবে না 360/5, 5 7 35, 5 2 সমান 72 ডিগ্রি। তাহলে এত করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আগেই তোমাদেরকে বললাম যে অঙ্কগুলো কীভাবে কত কুইকভাবে কি অ্যাপ্রোচের সাহায্যে করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে এবং কনসেপ্ট তো ক্লিয়ার হবেই। ওকে, তাহলে পরের প্রশ্ন যাওয়া যাক। এই 6 দাগের প্রশ্নতে যেটা বলা আছে যে দুটি কোণের বাহুগুলি পরস্পর সমান্তরাল হলে ওই কোণ দুটি হবে, দুটো কোণের বাহুগুলো সমান্তরাল। তাহলে ভাবো এইটা একটা কোণ, ওকে, এবং এইটা একটা কোণ, এইটা কোণ। তাহলে কি এই কোণের এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল এবং এই কোণটার এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল।
তাহলে এই যে দুটো কোণ, এই কোণটা কি হতে পারে, কি হতে পারে? দেখো সমান, হ্যাঁ অবশ্যই সমান হবে, কারণ এটা সামান্তরিক গঠন করছে, সমান হতে পারে। সম্পূরক, দুটো কোণের যোগফল করলে 180, হ্যাঁ আসতেও পারে, দুটো কোণের যোগ করলে 180 হবেই। তার মানে এক্ষেত্রে সমানও হবে অথবা সম্পূরক হবে, সমান অথবা সম্পূরক। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন দিকে যাওয়া যাক। তারপরের প্রশ্নে বলা আছে 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। 4 বাহু বিশিষ্ট সুষম মানে যার প্রতিটা বাহু সমান এবং 4টি বাহু আছে। তাহলে এমন একটা বহুভুজ যার প্রতিটি বাহু সমান, আর সুষম কথার অর্থ বাহু সমান এবং কোণও সমান। তাহলে প্রতিটা কোণ চতুর্ভুজের প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোণ সমান। রম্বসের না, রম্বসের বাহু সমান কিন্তু কোণ সমান নয়। ট্রাপিজিয়ামের বাহু সমান নয়, কোণও সমান নয়। আয়তক্ষেত্রের কোণটা সমান কিন্তু বাহু সমান নয়। তাই এক্ষেত্রে একমাত্র বাহুগুলোও সমান এবং কোণগুলোও সমান, বাহুগুলো সমান এবং কোণগুলো প্রতিটা 90 ডিগ্রি। তাই 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজটা হলো কি না বর্গক্ষেত্র। ক্লিয়ার? পরেরটা যা যাক। পরেরটা বলা আছে এখানে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। তাহলে এখানে আঁকি, এটা হচ্ছে ও একটা কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা জ্যা। ঠিক আছে, আমি এখানে একটা এবি এঁকে নিলাম, এইটা এবি একটা জ্যা। এ ও বি কোণ, এই যে এখানে ওটা লিখি, এখানে লেখা আছে এ ও বি কোণ, এ ও বি কোণ। এই কোণটা কত বলা আছে না 40 বলা আছে। এই কোণটা 40 ডিগ্রি বলা আছে, তাহলে এ বিও কোণটা চেয়েছে, এ বিও এই কোণটা চেয়েছে। দেখো এইটা বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বাহু বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি জানি, আমরা ছোটবেলায় নয় ক্লাস 7-এই শিখেছি, ক্লাস 7-এ আশা করি, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান। যদি এই কোণটা 40 হয় আর এই কোণটা সমান হয়, তার মানে কি এই দুটো কোণের যোগফল 140 হবেই, কারণ এই কোণটা 40, ভালো করে বোঝো, এই কোণটা 40, এই দুটো কোণ সমান। তাহলে কত হবে 140 না ভেবে এরকম করে ভাবো, এইটা 70, এটা 70, কারণ 70 যোগ করলে 140 আর এটা 40 যোগ করলাম পাওয়া গেল 180, কারণ ত্রিভুজের 3টা কোণের যোগফল 180। তো এই ক্ষেত্রে এই দুটো কোণ 70 হবে এবং এ বি ও কোণটা 70। ক্লিয়ার? বোঝা গেল? আরে এই দুটো কোণ সমান। তাহলে এরকম তোমরা এরকম করে ভাবো, তোমরা যখনই করো তোমরা তখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন কেন? অনেকে কি করবে, দুটো কোণকে এক্স ধরবে, হ্যাঁ তাও করো না। এক্স প্লাস 40 সমান 180। তাহলে এখান থেকে এক্স কত পাওয়া যায়, 40কে ওদিকে বিয়োগ করলে 140 পাওয়া যায়, আর 2x 2 দিয়ে ভাগ করো 70, তার মানে 70 পাওয়া যাবেই। তো এত সব নয়, এত তোমরা সময় পাবে না, তোমাদেরকে অনেকটা ভেবে পেন চালাতে হবে। বেশি পেন চালিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, ভাবো বেশি, পেন চালাও কম। ওকে? আর পেন চালাও, যদি কেউ পেন বেশি চালাও আর ভাবো কম, তাহলে কিন্তু এমসিকিউ সলভ হবে না, কোনো মতেই হবে না। পরের 9 দাগের প্রশ্নতে কি বলা আছে? বলা আছে যে এক্স এবং ওয়াই কোন দুটি পরস্পর সম্পূরক হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। আরে সম্পূরক কথার অর্থ হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুটোর যোগফল 180 আছে, দুটোর যোগফল 180। ওকে, 10এর প্রশ্ন, একটি ষড়ভুজের কোণের সংখ্যা, রিপিট কোয়েশ্চেন, এই 10এরটাও হোমওয়ার্ক মানে কমেন্ট ওয়ার্ক, এটা করো 10এরটা। 11টা বলেছে যে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হওয়ার শর্ত। দেখো এইগুলো তোমাদের মনে হবে যে এত সহজ পরীক্ষায় আসবে না, এত সহজ পরীক্ষায় আসবে না, কিন্তু এইগুলো অনেকে ভুলে গেছে। তাহলে এই জিনিসটা করানোর মাধ্যমে কি হবে না, তাদের পূরক এবং সম্পূরকের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, এবং যত আগিয়ে যাব তখন দেখবে আরও কোশ্চেনগুলো আরও কঠিন হচ্ছে, এবং সেই কঠিন কোশ্চেনগুলো করার মাধ্যমে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, এবং ওইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আমার মনে হচ্ছে। তাহলে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হওয়ার শর্ত কি না, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, ওকে? 11 হলো। 12-র দিকে যাওয়া যাক। এরপরে 12-র প্রশ্ন দেখো, এখানে বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও বিসি দুটি সমান যে। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে একটা আঁকি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও বিসি দুটি সমান যে। তাহলে দেখি এটা কি, এখানে একটা লাইট আসছে, দেখি লাইটটা কি এখানে পড়ছে,
হ্যাঁ পড়ছে, যাই হোক তবু দেখতে পাবে তোমরা। যাই হোক, তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও বিসি দুটি সমান যে, এবি এবং বিসি, তাহলে যদি আমি এটা যে আঁকি, যদি আমি এটাকে এবি করি, এটা এবি এবং এটা হলো বিসি, বিসি সমান যে, ঠিক আছে, এবি বিসি দুটি সমান যে, বিসি ও কোণ, বিসি ও, তাহলে এখানে কেন্দ্র, এটা কেন্দ্র ও, তাহলে বিসি ও কোণ, এই কোণটা বলা আছে কত না 40 ডিগ্রি বলা আছে। তাহলে বিএ ও কোণ, বিএ ও কোণ, এই কোণটা চেয়েছে, এই কোণটা জিজ্ঞাসার চিহ্ন। ওকে, এইটা ওটা এখানে লিখি, এটা ডট ডট করে লাইন টেনে দিই এখানে। দেখো, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও বৃত্তের ব্যাসার্ধ, তিনটাই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তিনটাই বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু বুঝেছি। তাহলে এই ত্রিভুজটা তাকিয়ে দেখো, এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজে যদি তোমরা তাকিয়ে দেখো, তাহলে কি হচ্ছে না এই বাহুটা সমান, তার মানে এই কোণটা 40 হলে এই কোণটাও 40 হবে, বুঝে নিয়েছি। ওকে, ঠিক আছে, এইটুকু বুঝেছি। আবার তুমি যদি সর্বসম পরে ভাবছি, যদি এই কোণটা 40, এই কোণটা 40 হয়, তাহলে এই কোণটা কত হবে 100 হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে 100 হয়ে গেছে। এরপর দেখো এই ত্রিভুজটা আমি যেমন এটাকে হ্যাশট্যাগ দিলাম এবং এটাকে স্টার দিলাম, এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি, দেখাচ্ছে, দেখাচ্ছে, তুলনা করে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, একটু নিচে নামিয়ে দিই। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা যে এই বাহুটা সমান এই বাহুটা, এই যেটা সমান এবং এটা সাধারণ বাহু, তার মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। তার মানে স্পষ্ট দেখাচ্ছে যে এই কোণটাও 40 হবে, এই কোণটাও 40 হবে এবং এই কোণটা 100 হবে। আর চেয়েছে আমার এই কোণটা কত না 40, কিন্তু অপশানে 40 নেই, তার মানে এই কোয়েশ্চেনটা ভুল আছে। ওকে, অপশানটা ভুল দেওয়া আছে, এটা উত্তর 40 হবে। ওকে, ঠিক আছে, 13 দিকে যাওয়া যাক। তাহলে এটা 13 প্রশ্ন। এখানে লেখা আছে দুটি সরেখা সমান্তরাল হবে যদি, দুটো সরেখা কখন সমান্তরাল হবে, তারা একই তলে অবস্থিত হলে সমান্তরাল হবে, হতেও পারে না হতে পারে। তারা পরস্পরকে ছেদ না করে, অবশ্যই সমান্তরাল সরেখা হলে তো পরস্পর ছেদ করবে না, তারা একই তলে থাকবে এবং পরস্পরকে ছেদ করবে না। হ্যাঁ, দুজনকে একটা তলেই থাকতে হবে। এই যে এই বোর্ডটার উপরে দুটো সরেখা আছে এবং এই দুটো সরেখা কোনোদিন কাউকে ছেদ করেনি। ওকে, তাই এরা সমান্তরাল হয়েছে। ওকে, তাহলে সহজ ছিল এটা 13টা কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে এই সহজ প্রশ্নগুলো দিয়ে। আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, বাকি প্রশ্নগুলো যেগুলো তোমরা পাচ্ছ না বা যেগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে, তোমরা সেগুলো একটু নোট ডাউন করে নাও। দুটি পূরক কোণের একটি অপরটি 4 গুণ, দুটো পূরক কোণের একটি অপরটির 4 গুণ, পূরক কোণ মানে যোগফল কত, এখানে পূরক কোণ দেওয়া আছে মানে যোগফল 90 ডিগ্রি দুটো কোণের, এবং একটা অপরটা 4 গুণ, আগেরটা ছিল 1/4 অংশ। তাহলে ক্ষুদ্রতর কোণটা দেওয়া আছে, তাহলে বৃহত্তর কোণটা, তাহলে ক্ষুদ্রতম কোণের সঙ্গে যদি 4 গুণ করি এবং সেটাকে যদি যোগ করি 90 আসবে। আমি ইকুয়েশন দিয়ে ভাববো না, তাহলে দেখি এটার সঙ্গে 4 গুণ করে দেখি না, তাহলে 18 4 কত হয় না 72 ডিগ্রি হয়, আর 72-এর সঙ্গে 18 বার যোগ করে দেখে দাও না, দেখো 90 আসছে, তার মানে আর দেখার দরকারে নেই, 18 উত্তর। তুমি যদি সাথে 4 গুণ করো, 4 গুণ করলে 160 হবে, আর 160 তো 90 চেয়ে বড় হচ্ছে, তাহলে এটাও হতে পারে না, এটাকে 4 দিয়ে গুণ করলে 100 হয়, এটাও হতে পারে না, আর কোনোটি নয় তো বাদ এখানে। তাহলে এক্ষেত্রে এর অপশনটা সঠিক উত্তর হলো। 15 প্রশ্ন বলা আছে এবিসি দুটি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এটা দুটি হবে না, এটা দুটি নয়, এটা একটি। এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এসির মধ্যবিন্দু ও হলে কোন সম্পর্কটি যুক্তিসহ। এটা একটু উপরে তুলি, তারপরে করছি। তুলে নিয়ে সেটা মুছে দিই একটু। কি বলা রয়েছে, বলা আছে যে এবিসি একটি, দুটি নয়, এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, বি কোণটা কি সমকোণ, তাহলে এখানে একটা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং যার বি কোণটা সমকোণ, তাহলে এটা এ দাও, এটা সি দাও, এ বি সি হয়েছে। এসি এর মধ্যবিন্দু ও, তাহলে এর মধ্যবিন্দু ও, ঠিক আছে, হলে কোন সম্পর্কটি যুক্তিসহ। দেখবে যদি কোনো সমকোণী ত্রিভুজ পাও এবং অতিভুজের মধ্যবিন্দু যদি বলা থাকে, তাহলে এই ত্রিভুজটার যদি আমি একটা পরিবৃত্ত অঙ্কন করি, মানে এই ত্রিভুজটার বাইরে যদি একটা বৃত্ত অঙ্কন করি, আর মনে রাখবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত মানে সমকোণী ত্রিভুজের চারিদিকে যে বৃত্তটা এবং যে বৃত্তটাও শীর্ষবিন্দুগুলোকে টাচ করে আছে, এটা তোমরা
ক্লাস 10-এ পাবে। দেখো ক্লাস 10-এর কনসেপ্ট কিন্তু তোমাদের এই স্কলারশিপে লেগে গেল। আবার বলছি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্রটা সেটা সবসময় অতিভুজের উপরে হবে এবং অতিভুজের মধ্যবিন্দু হবে। তার মানে এই বাহুটা সমান, আর এই বাহুটা কি, এই বাহুটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটাও বৃত্তের ব্যাসার্ধ, আর যদি আমি এখানে যোগ করি এটাও বৃত্তের ব্যাসার্ধ হলো। তার মানে কি ওসি, ও এ এবং ওবি তিনটা সমান, এটুকু বুঝলাম। এবার দেখা যাক কি বলছে। তাহলে এসি সমান 2BO, এই যে এসি সমান 2BO এটা, হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমি তো বলেই দিলাম, এখানে বললাম যে ওসি সমান ও এ সমান ওবি। ওকে, তাহলে যদি আমি এবি করতাম, মনে করো আমি যদি মনে করো এখানে এবি করতাম, এবি নয় এসি করতাম, এসি মানে কি, এসি মানে হচ্ছে যে ওটা মধ্যবিন্দু, তাহলে ও মধ্যবিন্দু হলে আমি লিখতে পারি 2OA লিখতে পারি, ও এ কে ডবল করলে এসি পাওয়া যায়। আবার এখানে লেখা আছে তো ওসি সমান ওবি লেখা আছে, তার মানে এখানে হয়ে গেল 2OB, তার মানে এই অপশানটা ঠিক। এছাড়াও দেখো কিন্তু এখানে আমি বলেইছি ও এ সমান ওবি, তার মানে এই অপশানটাও ঠিক দেখাচ্ছে। তার মানে এরা যখন এই কোয়েশ্চেনটা সেট করেছে না, তখন ছাপাতে একটু ভুল করেছে, হয়তো এই ও এ বি হতো, এটা এ ও হতো না। তাই এইখানে দেখাচ্ছে দুটো অপশানে ঠিক রয়েছে, দুটো অপশানে ঠিক। কিন্তু চিন্তা নেই, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে না যেটাতে দুটো অপশানে ঠিক, কিন্তু এখানে বইটাতে ছাপাতে ভুল করেছে, তাই দেখা গেল এই দুটো অপশানে ঠিক হচ্ছে। অনেক সময় এই অপশানটা ঠিক বলে কেউ এই অপশানটা ছেড়ে দেয়, কিন্তু না, এটাও ঠিক, এটার থেকেই এটা আসছে। ওকে, 16 দিকের প্রশ্নতে যাওয়া যাক। 16 প্রশ্নতে কি বলা আছে? 16 প্রশ্নতে বলা আছে যে এ সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, আর সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বা যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত? এখানে এ, তাহলে এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা সূত্রই, এ নয় 2 ইন্টু এ মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। আর সুষম বহুভুজের ক্ষেত্রে কি হয় না, প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোণ সমান, আর যতগুলো বাহু থাকে ততগুলোই কোণ থাকে। তাহলে এটাকে এ দিয়ে ভাগ করে দাও। এটা কি না, এটা হলো এ সংখ্যক সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি, আর যতগুলো অন্তঃকোণ থাকে সব অন্তঃকোণগুলো সমান হয়, আর যতগুলো বাহু থাকে ততগুলো অন্তঃকোণ থাকে। তাহলে প্রতিটা অন্তঃকোণ এখানে চেয়েছে না, প্রতিটা অন্তঃকোণ, তাহলে প্রতিটা অন্তঃকোণ মানে কি, কোন সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো কোন অপশনটা লাগছে, তাহলে এক্ষেত্রে সমকোণটা বাদ দিয়ে দিই, কারণ এখানে সব সমকোণ আছে। ঠিক আছে, ক্যালকুলেশন করি, এটাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায়, কত পাওয়া যায় না 2a মাইনাস 4/a ইন্টু 90 ডিগ্রি, এটা তো সমকোণটা, এটা সমকোণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি এ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে কত না 2 মাইনাস 4/a, 2 মাইনাস এ দিয়ে একে ভাগ করলাম, এটা হলো ইন্টু 90 ডিগ্রি, তাহলে 2 মাইনাস 4/a 90 ডিগ্রি। অপশানেই নেই, অপশানটা ভুল দিয়েছে, এইটা হতো 4, এই যে দুইটা, এই দুইটা 4 হবে, এই দুইটা কত হবে না 4 হবে। এই অপশানটা ঠিক হবে কখন, যদি এটা 4 হয়। দেখো আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, ক্যালকুলেশন আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আরবার বলে দিই, 2 এর সঙ্গে এই গুণ করলাম 2 এর, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, আর নিচে এটা রেখে দিলাম, আর 90 পাশে রেখে দিলাম, কারণ সমকোণ প্রতিটা আছে বলে। এবার এ সেপারেট করছি, তাহলে 2a/a মানে 2, আর 4/a 4a ইন্টু 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে 4/a হতো এটা। ঠিক আছে, অপশান ভুল আছে, আর এটা ছাপাতে ভুল করেছে, আর কি হতেই পারে ভুল। তারপরে এখানে দেখো 17 প্রশ্ন। 17 প্রশ্নতে এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি ভূমিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এটা সব একদম রেডিমেড প্রশ্ন দিয়েছে। একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বিসি বাহুটাকে, মানে এটা এ বি সি, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলো। তাহলে কি হয়, এই যে বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, তাহলে এইটা সি এর অপশনটা। তাহলে এইগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এই যে কনসেপ্টটা হয়তো তোমরা ভুলে গিয়েছ, সেটা এই প্রশ্নের সাহায্যে তোমাদের মনে পড়ে গেল। ওকে, পরের প্রশ্ন থেকে যাওয়া যাক। এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের বাহুগুলি একই দিকে একই ক্রমে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তার সমষ্টি কত হবে? খুব ভালো প্রশ্ন দিয়েছে। মনে করো আমি এটা ছোটো দেখে একটা বহুভুজ আঁকি, মনে করো আমি এখানে
পঞ্চভুজ আঁকি, 1 2 3 4 5 পঞ্চভুজ। এবার একই ক্রমে লেখা আছে না, একই ক্রমে বর্ধিত করছি। তাহলে বহিঃকোণগুলোকে এখানে লেখা আছে কোনো বহুভুজের বাহুগুলি একই দিকে একই ক্রমে, তাহলে এটাকে এদিকে বর্ধিত করলাম, মানে এরকম সব বর্ধিত এরকম করব, এটাকে এরকম বর্ধিত, এটাকে এরকম বর্ধিত, এটাকে এরকম বর্ধিত, এটাকে এরকম বর্ধিত। তাহলে এই দেখো বহিঃকোণগুলো উৎপন্ন হয়েছে। এই বহিঃকোণগুলো যদি একই দিকে বা একই ক্রমে যদি বাহুগুলোকে বর্ধিত করি, তাহলে যে বহিঃকোণগুলো পাওয়া যায় সেই প্রতিটা বহিঃকোণের যোগফল হয় 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে 4 সমকোণ। মনে রাখবে, যতগুলোই বাহু থাকুক না কেন, n সংখ্যক থাক, 1000 থাক, 1 লাখ থাক, 1 কোটি থাক না কেন, যত বাহু থাক না কেন, বহুভুজের বাহুগুলোকে যদি একই ক্রমে বর্ধিত করা হয় তাহলে সমস্ত বহিঃকোণগুলো সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি হয়। মনে রাখবে, ওকে। পরের প্রশ্ন 19এরটা। 19এর প্রশ্ন এখানে বলা আছে যে ABCDE হলো একটি সুষম পঞ্চভুজ। পঞ্চভুজ বলা আছে, ABCDE পঞ্চভুজ। আঁকি এখানে, তাহলে পঞ্চভুজ এরকম ছবি, এরকমভাবে পঞ্চভুজটা হয়, একটা কুড়ে ঘরের মতো। তাহলে এখান থেকে এই দিই, এখানে ABCDE একটা পঞ্চভুজ। পঞ্চভুজের AC এবং AD যুক্ত করা হলো। তাহলে এখানে AC যুক্ত করেছি এবং এখানে AD যুক্ত করেছি, ঠিক আছে। AC এবং AD যুক্ত করা হলো, AC এবং AD যুক্ত করা হলো, যুক্ত করে দিয়েছি। ত্রিভুজ ACD মানে এইটা, ACD হলো একটি কি ত্রিভুজ? তাকে সুষমক বলেছে, মানে প্রতিটি বাহু সমান। তাহলে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সমান। এরপর এই স্টার ত্রিভুজ এবং এই হ্যাশট্যাগ, এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করে দেখো কি পাচ্ছি, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। আর সুষম বহুভুজের প্রতিটা কোণে সমান, প্রতিটা অন্তঃকোণ সমান। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তার মানে কি এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল না সর্বসম হয়ে গেল। তার মানে আমি বলতে পারি এই বাহুটা সমান এই বাহুটা, বলতে পারি। তাহলে এই বাহুটা সমান যদি এই বাহুটা হয়ে যায়, তার মানে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেল না সমদ্বিবাহু, কারণ দুটো বাহু সমান। তাহলে সমদ্বিবাহু আছে, হ্যাঁ, বি এর অপশন সমদ্বিবাহু ত্রিভুজ। খুব ভালো প্রশ্ন, এটা কনসেপচুয়াল প্রশ্ন। 19 হলো। 20-র দিকে যাওয়া যাক। 20 আছে এখানে। তাহলে 20-র দিকের প্রশ্ন দেখো, এখানে বলা আছে যে ত্রিভুজ ABC এর AB সমান AC। তাহলে একটা ত্রিভুজ আঁকি, এখানে ত্রিভুজ আঁকা যাক। এটা ত্রিভুজটা মনে করো, ত্রিভুজ এটা, এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, এটার নাম দিলাম C, ABC ত্রিভুজ। এবং এই বাহুটা সমান, ঠিক আছে। AC B কোণ 50, তাহলে এই কোণটা কত না, এই কোণটা 50, ঠিক আছে। এরপর CA বাহুকে D পর্যন্ত বর্ধিত, তাহলে CA বাহুটাকে D পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, যাতে কি হচ্ছে না BAD কোণটা, তাহলে বি নয় ABD কোণ, ABD কোণ, তাহলে এটি যোগ করতে হবে। ABD কোণ কত বটে না 40, এখানে লেখা আছে ABD কোণটা 40, ওকে। তাহলে অপশন দেখো AB আর AD এর মধ্যে সম্পর্ক বার করতে হবে, কারণ সব ABAD, সব ABAD আছে। তো যদি এই কোণটা 50 হয়, এই কোণটাও 50 হবে। কেন 50 হবে? কারণ এই বাহুটা এই বাহুটা সমান। তার মানে কি এটা 50, এটা 40, তার মানে এই পুরো কোণটা কত 90 হয়ে গেছে, তার মানে সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা 90, এই কোণটা 50, আর ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180, তার মানে এই কোণটা হয়ে গেল 40। তার মানে কি এই কোণটা দুটো সমান 40, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা। তার মানে কি না AB সমান AD, AB সমান AD। ক্লিয়ার, ওকে। তারপরে 21-এর প্রশ্ন। 21-এর প্রশ্নতে বলা আছে যে কোনো ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজ সর্বদা কি হবে? তাহলে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এবং যে কোনো ত্রিভুজের শীর্ষকোণ, মনে করো এটা শীর্ষকোণ, ওকে। এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই শীর্ষকোণটার সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডক করে দিয়েছে, মানে এই বাহুটা সমান এই বাহুটা করে দিয়েছে। তাহলে ত্রিভুজের সর্বদা কি হবে? তাহলে এই ত্রিভুজ, এই যে স্টার ত্রিভুজ এবং এই হ্যাশট্যাগ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে সম্পর্ক দেখো। এই বাহুটা সমান, এই কোণটা বাহু নয়, এই কোণটা সমান, কারণ বলাই আছে যে শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, ওকে। আবার বলা আছে বাহুকে সমদ্বিখণ্ডক, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা বলা আছে। আবার এটা তো সাধারণ বাহু, তার মানে ত্রিভুজ দুটো কি হলো সর্বসম। আর ত্রিভুজ দুটো সর্বসম হলে আমি বলতে পারি যে এই বাহুটা সমান এই বাহুটা বলতে পারি। আবার এই কোণটা সমান এই কোণটাও বলতে পারি, এই কোণটা সমান এই কোণটাও বলতে পারি। তার মানে কি হবে? হয় সমকোণী হবে
দুটো কোণ সমান, তার মানে 90-90 হয় সমকোণী হবে অথবা সমদ্বিবাহু হবে। তার মানে এখানে দেখো সমদ্বিবাহু অপশনে আছে, তাই সমদ্বিবাহু উত্তরটা হলো সঠিক উত্তর। ওকে, 22 যাওয়া যাক। তার আগে দেখি এটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে লাইটটা চলে আসছে, একটু লাইট চলে এসছে, তো কি আর করা যায়। দেখো 22-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন দেখো, এখানে বলা আছে এবিসি এবং ডিইএফ ত্রিভুজের এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ আর সি কোণ সমান এফ কোণ, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে যদি। তার মানে এখানে দেখো দুটো ত্রিভুজ রয়েছে, একটা ত্রিভুজের নাম দেওয়া আছে এবিসি, আরটা দেওয়া আছে ডিইএফ। ডিইএফ দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ সমান ডি কোণ, মানে এর এ কোণ আর এর ডি কোণ সমান, বি কোণ এর বি কোণ এবং এর ই কোণ সমান, এবং এর সি কোণ এবং এর এফ কোণ সমান। তাহলে এটা ডবল দাগ দিয়ে ডবল দাগের সঙ্গে সমান, এটা ট্রিপল দাগ দিয়ে এটা ট্রিপল দাগের সঙ্গে সমান। তাহলে বলছে যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে কোন শর্তটা হবে। তার মানে এই দুটো কোণ সমান মানে এর বিপরীত বাহু বিসির সাথে ইএফ সমান হবে। বিসির সাথে ইএফ আছে না, বিসির সাথে এফডি, ভুল হলো। তাহলে বি এর সঙ্গে ই সমান মানে কি এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তার মানে এসির সাথে ডিএফ সমান, এসির সাথে ডিএফ, এসি এসি তো এখানে নেই, তাহলে এই সি কোণের সাথে এফ কোণ সমান, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, তাহলে এবির সাথে ডিই সমান হবে। এবির সাথে ডিই, এবির সাথে ডিই আছে, ডি একটা, এবির সাথে ডিই, ক্লিয়ার? ওকে, তারপরে 23-এর প্রশ্ন, 23-এর প্রশ্ন, এই 23-এর প্রশ্ন দেখো, 23-এর প্রশ্নতে কি বলা আছে। 23-এর প্রশ্নতে বলা আছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। দেখি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ এ বি সি বাহুটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। যদি এসি ডি কোণ, এই কোণটা কত না 114 ডিগ্রি হয় এবং এ বি সি কোণ সমান 1/2 বি এ সি কোণ, তাহলে এই বি এ সি কোণটাকে এক্স ধরলাম, বি এ সি কোণ, তাহলে এই কোণে যদি এক্স ধরি তাহলে এ বি সি কোণ তার অর্ধেক, তাহলে এটা হবে x/2, এটা হবে x/2। ওকে, তাহলে বি এ সি কোণ কত, মানে বি এ সি কোণ এই এক্সটা চাই। আরে খুব সহজ তো, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয় যোগফলের সমান, তার মানে কি x প্লাস x/2 সমান 114 ডিগ্রি, 2x প্লাস x সমান 2, 2, 8, তার মানে এখানে 3x সমান 2, 2, 8, x সমান কত পাচ্ছে 3 দিয়ে ভাগ করো, 3 7 21 আর 3 4 18, 76 আছে উত্তর 76। 23 হলো, 24 করা যাক। বোর্ডটা দেখাচ্ছে তো, দেখাচ্ছে। 24 করা যাক। তাহলে এখানে 24-এ কি বলা আছে দেখি। 24 বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি হলে এ প্লাস বি মাইনাস সি এর মান। তাহলে ত্রিভুজের তিনটে বাহু বলা আছে এ বি আর সি। আমরা সবাই জানি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় হচ্ছে বড় হয়। আমি ধরি এ আর বি লিখি, তাহলে এ আর বি এর যোগফলটা সবসময় তৃতীয় বাহু হচ্ছে বড় হবে। সিটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এ প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0, মানে 0 হচ্ছে বড়, মানে কি সবসময় ধনাত্মক, সর্বদা কি না সর্বদা ধনাত্মক। ওকে, তারপরে 25-এর প্রশ্ন দিকে যাওয়া যাক। 25-এর প্রশ্ন মুছে নি। 25-এর প্রশ্নতে বলা আছে যে দুটি সরলরেখা, মুছে নি আগে, দুটি সরলরেখা কোনো একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক। দুটি সরলরেখার দুটো সরলরেখা আছে, একটি কোনো একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং অপর ওই কোণেরই বহির্দ্বিখণ্ডক। তার মানে একটা কোণ, মনে করো এই একটা কোণ আছে, তাহলে একটা সরলরেখা এই কোণটার অন্তর্দ্বিখণ্ডক এবং অপরটি ওই কোণের, তাহলে ওই কোণটার বহির্দ্বিখণ্ডক। ওই এই যে এই কোণটা, তাহলে এই কোণটার বহিঃকোণ, এই কোণটার বহিঃকোণ, আমার এখানে ব্লু কালিটা আছে না, ব্লু কালিটা খুঁজে পাচ্ছি না, এইখানেই করি। এই কোণটার বহিঃকোণ এইটা, এবং সেই বহিঃকোণের অপর সরলরেখাটা কি না বহির্দ্বিখণ্ডক, তাহলে এইটা সেই বহির্দ্বিখণ্ডকটা। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা কত চেয়েছে। আরে এই দুটোর মধ্যবর্তী কোণ 90 হবে, এটা একদম সিম্পল, 90 ডিগ্রি। কত না সি একটা 90 ডিগ্রি। কী করে হলো দেখো, আবার কী করে হলো বলছি। যদি এই কোণটা এক্স ধরো, এই কোণটাকে ওয়াই ধরো, তাহলে নিশ্চয়ই যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটাও এক্স হবে
এবং আমি যেহেতু এই কোণটাকে ওয়াই ধরেছি, মানে এই কোণটা ওয়াই, এই কোণটাকে যেহেতু ওয়াই ধরেছি, তার মানে এই কোণটাও ওয়াই, তাহলে দুটো ওয়াই আছে আর দুটো এক্স আছে, আর এটা একটা সরেখা, তার মানে 180। সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও না, তাহলে ওয়াই প্লাস এক্স সমান 90। তাহলে ওয়াই প্লাস এক্স মানে কোনটা? এই কোণটা, আর এই কোণটা কত হচ্ছে? 90। তারপরে 26-এর প্রশ্ন। 26-এর প্রশ্নে বলা আছে যে 26-এর প্রশ্নটাতেই শেষ করবো, আর করবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। 26-এর প্রশ্নতে বলা আছে এবিসি ত্রিভুজের এ প্লাস বি সমান 135, সি প্লাস 2b সমান 180, তাহলে কোন সম্বন্ধটি সঠিক বলা আছে? দেখি এখানে এ আর বিটা বলা আছে কত না 135, ঠিক আছে। সি আর 2bটা বলা আছে 180, আর যেহেতু ত্রিভুজ আর ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180, তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মানেই 180। তাহলে এই দুটো সমান তো 180, দুটোকে সমান করে দিই, তাহলে লিখি সি প্লাস 2b সমান এ প্লাস বি প্লাস সি। এখানে সি সি কাটা গেল, তাহলে এই বিটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে এখানে বি মানে টু বি থেকে বি বিয়োগ করলে বি, তাহলে বি সমান এ, মানে এ সমান বি হচ্ছে। তাহলে এ সমান বি হচ্ছে, ওকে। এ সমান বি মানে দুটো কোণ সমান, ছবিটা যদি রাখা যায় তাহলে এখানে হচ্ছে যে এ, এটা বি, এটা সি, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এই দুটো বাহু সমান হবে। তার মানে এসি সমান বিসি আছে, এসি সমান বিসি, ওকে। তাহলে 26টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এমনকি আমাকে আরও অনেক ভিডিও করতে হবে, আরও অফলাইন অনেকগুলো ব্যাচ আছে সেগুলো পড়াতে হবে, তার কারণে এত ভিডিও করা যাচ্ছে না। তোমাদেরকে একটা কথা বলি, এই যে কথাটা শেষে বলছি সে কথাটা আলাদা করে একটা ভিডিওতে বলবো তোমাদেরকে, তো এক্ষুনি বলে ফেলি। কথাটা হচ্ছে এরকম, তোমরা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়েছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে অনেক আলতু ফালতু মেসেজ করছো, এত মেসেজ করবে না, এমনকি অনেকে ফোন করে ফেলছো, আর আমি খুব ব্যস্ত। এই ব্যস্ততার কারণে হয়তো অনেককে আমি কোনোরকমভাবে কোনো কটু কথা বলে দিচ্ছি। তোমরা পিডিএফ চাওয়া ছাড়া কোনোরকমভাবে কোনো মেসেজ করো না, শুধুমাত্র পিডিএফ চাও। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো করলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আর যদি আমি সময় পাই তাহলে কিন্তু পুরো প্রশ্নগুলো নিয়ে আলোচনা আস্তে আস্তে করে দেবো, ওকে। তাহলে এখানে রাখছি, থ্যাংক ইউ।